আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আলোচক হিসাবে আমাদের কাছে উপস্থিত আছেন হযরত মাওলানা জামাল হুসাইন ইমদাদি সাহেব, খতিব, বাজারপাড়া হাকিমিয়া জামে মসজিদ, চকরিয়া, পৌরসভা, কক্সবাজার। মুহতারামের আলোচনার বিষয় তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা। আমরা সরাসরি আজকের আলোচকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মাসব্যাপী ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসা আজকের এই প্রোগ্রামের উপস্থিত আছেন নিউজ স্ট্যান্ড বিডি.com-এর সম্মানিত উপস্থাপক, আমাদের সকলের একান্ত দায়িত্বশীল জনাব আব্দুর রহমান হাশিমি ভাই, এবং দেশ এবং প্রবাস থেকে যেসব ভাইয়েরা দেখছেন, দূর দূরান্ত থেকে সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে মাহে রমাদানে এই সময়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে আমার একটা নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার বিষয়টি হচ্ছে তাকওয়া অর্জনে মাহে রমাদানের ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটা অন্যান্য নবী রাসূলের উম্মতদেরকে সাধারণত আল্লাহ তাআলা দেয় নাই। সেই নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে, করুণা করে মাহে রমজানের একটি মাস রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মাহে রমাদানের রোজার উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অর্জন করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এই মাহে রমজানের রোজাটা কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মাহে রমজানের কথা চমৎকারভাবে বর্ণনা করেছেন। সমগ্র মানব জাতিদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে মাহে রমাদানের রোজা ফরজ করেছি যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই পরহেজগারিতা, এটা তাকওয়ার বিষয়টা, তাকওয়া আলোচনাটা আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে আল্লাহ তাআলা দেয় নাই। তাকওয়ার বিষয়, তাকওয়া অর্জনের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে যখন আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই সূরা নিসার 131 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর নিশ্চয়ই তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরো চমৎকারভাবে বলছেন, যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার নীতি যারা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদেরকে অশেষ মহাপুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তিনি তার পাপ সমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার। এখানে মহাপুরস্কার বলতে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তাকে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 এবং 4 নম্বর আয়াতের ভিতরে যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো সুন্দরভাবে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাস্তা বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন যে উৎসের কথা সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কয়েকটি আয়াত
থেকে আমরা যেটা জানতে পারলাম, তাকওয়া এটা প্রত্যেক নবী এবং রসুলের উপরে আল্লাহ তাআলা এই তাকওয়ার বিধানটা দিয়েছেন, ফরহেজগারিতা অবলম্বন করার যে বিধান দিয়েছেন। এমনকি আমরা কয়েকজন নবীর ইতিহাস যখন আমরা পর্যালোচনা করব, তখন আমরা বিষয়টা আমাদের আরও বেশি ক্লিয়ার হবে। যেমন হজরত নূহ আলাইহিস ওয়াসাল্লাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার 106 থেকে 108 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসুল হয়ে এসেছি, অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। তাহলে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস ওয়াসাল্লামকে তার উম্মতের প্রতি তাকওয়ার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এমনকি হযরত মূসা আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাউমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তার কওমকে ডেকে বলল, আপনি জালিম সম্প্রদায়ের কাছে যান এবং ফিরআউনের সম্প্রদায়ের কাছে তারা কি তাকওয়া অবলম্বন করবে না, এই মেসেজ আপনি তাদের। সেই ধারাবাহিকতার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস ওয়াসাল্লাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। এভাবে করে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকিদ করেছেন। ঠিক অনুরূপভাবে হযরত সালেহ আলাইহিস ওয়াসাল্লাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। হযরত লূত আলাইহিস ওয়াসাল্লাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। এভাবে করে হযরত শুআয়ব আলাইহিস ওয়াসাল্লাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। তাহলে আমরা যেই আয়াত থেকে আমরা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলরা তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সেই তাকওয়ার মাস হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান হচ্ছে এমন একটি মাস, যেই মাসে তাকওয়ার নীতি অবলম্বন করার মাধ্যমে আমি আমার জীবনটা আমি পরিচালনা করব, আমার জীবনটা আমি সুন্দর করব, নিজেকে জান্নাতের মুখোমুখি করব। সেই তাকওয়ার মাস হচ্ছে মাহে রমজান। আসুন হাদিসের আলোকে তাকওয়ার গুরুত্ব কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে সহিহ মুসলিমের 4714 নম্বর হাদিসের ভিতরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত সুলাইমান ইবনু বুরাইদা থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বাআসা আমিরান আলা সারিয়াতিন আও জাইসিন আওসাহু বিতাকওয়াল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সেনাবাহিনীর উপরে কাউকে যখন নিযুক্ত করতেন, আমির নিযুক্ত করতেন, তখন আমার রাসূল তাকে সর্বপ্রথম তাকওয়ার আদেশ দিতেন, তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য আদেশ দিতেন। এমনকি তার সঙ্গী মুসলমানদের প্রতি আদেশ করতেন যেন ভালোভাবে জীবনযাপন করে, ভালোভাবে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের ভিতরে এসেছে, সহিহ মুসলিমের 1933 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, হযরত জাবের ইবনু আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমার রাসূল উনি খুতবা এবং আজান ইকামত ছাড়া তিনি ঈদের নামাজ আদায় করলেন। ঈদের নামাজ আদায় করার পরে তিনি হযরত বেলালের উপরে ভর করে তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি তার সাহাবীদের সামনে একটি ভাষণ দিলেন। সেই ভাষণের প্রারম্ভে শুরুতে সমস্ত সাহাবীদেরকে তিনি
তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় এবং তার আনুগত্য করার প্রতি তিনি বিশেষভাবে তাকিদ করেছেন, এইভাবে উপদেশ দিলেন। তাহলে আমরা পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াত এবং হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারলাম যে প্রত্যেক নবী এবং রাসূলরা তাকওয়ার দাওয়াত দিয়েছেন। প্রতিটা কথার শুরুতে তিনি তার উম্মতদেরকে তাকওয়ার মেসেজটুকু দিয়েছেন, যাতে করে এই তাকওয়া হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাকওয়ার অর্জন যখন আপনি করতে পারবেন তাহলে এই তাকওয়া আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুপ্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হযরত ইরবাস ইবনু সারিয়া থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বললেন, আমরা একদিন রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আল্লাহ রসুল আমাদের সামনে ফিরলেন, মুখ করে বসলেন। বসার পরে উনি এমন একটি ভাষণ আমাদের সামনে পেশ করলেন। ভাষণ পেশ করার পরে আমরা যারা উপস্থিত ছিলাম আমরা সবাই কান্নাকাটি করতে লাগলাম। এত আবেগপূর্ণ একটি ভাষণ আমার রসুল দিলেন। ওই ভাষণের এক পর্যায়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ শেষ করলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাষণ মনে হয় আপনার বিদায়ী ভাষণ। আপনি হয়তো এই ভাষণের পর আর কোনো ভাষণ দিতে পারবেন না, হয়তো বিদায়ী ভাষণ। তখন রসুল বলছেন, আমি তোমাদের জন্য আরেকটি উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর ভয়, পরহেজগারিতা, তাকওয়া। এবং তোমরা যখন পৃথিবীতে থাকবে, চলাফেরা করবে, তোমরা তোমাদের নেতার আনুগত্য করবে, নেতার কথা মানবে, যদিও সেই নেতা যদি হাবশি গোলামও যদি হয়, এরপরে নেতার আনুগত্য করতে হবে এবং তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। এই দুইটা বিষয় যখন তোমরা আঁকড়ে ধরবে, দুইটা বিষয় যখন তোমরা পালন করবে, তোমরা খুব সহজে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে খুব সুন্দরভাবে উনি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্নী উরিদু আন উসাফিরা ফাআওসানি। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, অতএব আপনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রসুল বলছেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি সব সময় আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহর ভয় তুমি অন্তরে লালন করবে, পালন করবে। এমনকি তুমি যখন কোনো উঁচু স্থানে যখন আরোহণ করবে, উঁচু স্থানে যখন যাবে, তখন তুমি আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারিত করে করে তখন তুমি উঁচু স্থানে আরোহণ করবে। এই হাদিসের ভিতরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে আরও সুন্দরভাবে বলছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের অজান্তে আমরা অনেক পাপ কাজ করে থাকি। এই পাপ কাজ থেকে বিরত হওয়ার জন্য, পাপ কাজ থেকে আমাদের পাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে, আমরা পাপ কাজ করার সাথে সাথে যখন আমরা একটা ভালো কাজ করব, এই ভালো কাজের পরিবর্তে আল্লাহ তাআলা পাপ কাজের সেই গুনাহ আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে মোচন করে দিবেন এবং মানুষের সাথে উত্তম আচরণ করার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করলেন, কাব, তাকওয়া কি জিনিস? তাকওয়ার ব্যাপারে কোরআনে বিশদ আলোচনা করেছেন আমার রসুল। প্রতিটা কথায় উনি তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া কি জিনিস সেটা একটু তুমি আমাকে বুঝিয়ে বলো। তখন হযরত উবাই ইবনে কাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? তখন হযরত ওমর বললেন, হ্যাঁ, আমি অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব বললেন, তখন আপনি কি ওই কাঁটাযুক্ত পথ দিয়ে যাবার সময় আপনি কিভাবে যান? তখন হযরত ওমর বলল, আমি আমার পোশাকটাকে আঁটো-সাঁটো করি। অর্থাৎ আমার পোশাকে যাতে কোনো ধরনের কাঁটা, কোনো ধরনের ময়লা যাতে না লাগে, এইভাবে আমি আঁটো-সাঁটো করে আমি পোশাকটা নিয়ে আমি রাস্তা দিয়ে চলাফেরা করি। তখন হযরত উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। আপনি পৃথিবীতে চলতে গেলে এই পৃথিবীতে পাপ, পঙ্কিলতা, কত ধরনের অপরাধ আপনার সংগঠিত হবে। এই অপরাধ থেকে থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে অপরাধ থেকে বেছে বেছে যখন আপনি আপনার জীবনটা যখন চালাবেন, রাস্তা দিয়ে যখন চলবেন, তখন এটাই হচ্ছে তাকওয়া। হযরত ওমর হযরত কাবের এত সুন্দর সংজ্ঞা দেখে তিনি খুব চমৎকারভাবে তাকওয়াটা তিনি উপলব্ধি করতে পারলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আমরা যখন মারা যাব, আমাদের অনন্তকাল আমাদেরকে কবর জগতে পরকালে আমাদেরকে থাকতে হবে। এই পরকালে যখন আমরা থাকব, তাহলে এই পরকালের কি পাথেয় আমরা সংগ্রহ করেছি, কি করেছি আমরা সংগ্রহ, কি করেছি, কি আমরা পাঠিয়েছি। আমরা এখানে যা কাজকর্ম করব, আমরা যত নেক আমল করবো, এই নেক আমলের উপরে ভিত্তি করে আমাদের পরকাল চলবে। আমরা কি পাঠিয়েছি পরকালে, সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেটা চিন্তা করো এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো সব কিছু আমার আল্লাহ তাআলার কাছে অজানা নয়, তিনি সব কিছু জানেন। এমনকি আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর পর্যন্ত জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার খুব নিকটে, এমনকি তোমার গর্দানের যে শারক আছে, ওই শারকের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। তাহলে আমরা যা কাজকর্ম করি, আমাদের প্রতিটা কাজকর্ম, আমাদের লেনদেন, আচার আচরণ সব কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়, তিনি লিপিবদ্ধ করে রাখেন। এমনকি আমরা মুখ থেকে যে কথাবার্তা বের হয়, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোনো ব্যক্তি মুখ থেকে যেই শব্দ উচ্চারণ হয়, যে কথা বের হয়, এই কথাও আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যায়। সুতরাং আমাদেরকে পৃথিবীতে চলতে গেলে তাকওয়ার জীবন, তাকওয়ার নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে। তাকওয়া যদি আমরা অবলম্বন না করি, তাকওয়ার জীবন যদি আমরা গঠন না করি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুপ্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। উনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল, তোমরা যার যার স্থান থেকে তোমরা সকলেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই জবাবদিহি করবেন। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আনহু। একজন যদি শাসক হয়, এই শাসক তার জনগণের উপরে সেই দায়িত্বশীল। এই জনগণের দায়িত্ব সম্পর্কে শাসক থেকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। একজন পরিবারের কর্তা, সেই তার পরিবার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন তার পরিবারের সেই দায়িত্ব কতটুকু পালন করেছে, তারা কতটুকু কোরআন হাদিসের উপরে চলেছে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি। এবং একজন মহিলা তার পরিবারের দায়িত্বশীল। তার স্বামী যখন পরিবারে থাকে না, ওই সময় তার পরিবারের ছেলে সন্তান সম্পদ রক্ষণাবেক্ষণ দায়িত্ব গ্রহণ করা,
একজন স্ত্রীর সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং আল্লাহ রসুল বলছেন, ফাকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যার যার অবস্থান থেকে যে যেখানে আছে সবাই দায়িত্বশীল। সুতরাং এই দায়িত্বশীলতার যদি পরিচয় আমরা দিতে চাই, আপনি দায়িত্বশীলতার সর্বশেষ যখন আপনি পরিচয় দিতে পারবেন, দায়িত্বশীলের দায়িত্ব যখন আপনি পালন করতে চাইবেন, তাহলে আপনাকে অবশ্যই তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। যদি আপনার কাছে যদি আল্লাহর ভয় না থাকে, পরহেজগারিতে যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে আপনি লালন করতে না পারেন, তাহলে আপনি যেখানে যান না কেন সেখানে আপনি সাকসেসফুল হতে পারবেন না, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবেন না, আপনি বিপদগামী হবেন। যদি আল্লাহর ভয় যদি থাকে, আপনি কখনোই বিপদগামী হতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো এমনকি সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। আসুন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে যে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের আলোকে আমরা আমাদের জীবনটা গঠন করি। এই মাহে রমজান হচ্ছে তাকওয়ার মাস, পরহেজগারিতের মাস। এই মাহে রমজানের তাকওয়া অর্জন করে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি, আমরা আখিরাতের পাথেয় আমরা অর্জন করি। আখিরাতের পাথেয় অর্জনের মাধ্যমে আমরা নিজেকে একজন সুন্দর মানুষ এবং তাকওয়াবান মানুষ হিসেবে আল্লাহর কাছে যাতে আমরা নিজেকে পেশ করতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং যেসব ভাইয়েরা দেশ বিদেশ থেকে এই নিউজ স্ট্যান্ড বিডির যেসব দর্শক শ্রোতা আছেন, যারা দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।